তাহলে একদিকে আমাকে টাকা পয়সার লোভ দেখাচ্ছে, সাথে মন্ত্রিত্বর লোভ দেখাচ্ছে, অপরদিকে আমাকে হুমকি দিচ্ছে, তোমার নামে এই মামলা করছে, তোমাকে গ্যারেজ করে দেবো। ভরসা করে বিধানসভায় আপনারা পাঠিয়েছিলেন, সেই ভরসা কি আমি নষ্ট করেছি? সেই ভালোবাসা কি আমি অপাত্রে ঢেলেছি? সেই আস্থা কি আমি অনাস্থায় পরিণত করেছি? এবার আপনারা বলুন, আমি যদি চাইতাম ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম কি পারতাম না? আমার কাছে অফার ছিল, একটা নয় একাধিক মিনিস্ট্রি অফার। একদিকে মন্ত্রিত্বের অফার, উল্টো দিকে মিথ্যা মামলার সংখ্যা বৃদ্ধি। গতকালকে আমি নমিনেশন দিয়েছি, নমিনেশন বারুইপুরের মানুষে বুঝতে পেরে গিয়েছে যে মানে বারুইপুরের ইতিহাসে অত বড় জমায়েত করে কেউ আজ পর্যন্ত নমিনেশন দেয়নি, যেটা ভাঙড় দিয়েছে। আমি চাইলে ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম, কিন্তু কেন হয়নি? ওই যে গতকালকে নমিনেশন জমা করেছি, দেখবেন পেপারও খবর হয়েছে, 17টা আমার নামে মামলা আছে। কটা? 17টা। আর 2021 সালে আমার নামে মামলার সংখ্যা কটা ছিল জানেন? বড় একটা শূন্য। আর এখন 17টা। বুঝতে পেরেছেন? তাহলে একদিকে আমাকে টাকা পয়সার লোভ দেখাচ্ছে, সাথে মন্ত্রিত্বর লোভ দেখাচ্ছে, অপরদিকে আমাকে হুমকি দিচ্ছে, তোমার নামে এই মামলা করছে, তোমাকে গ্যারেজ করে দেবো। কিন্তু আমি ভাঙড়ের মায়েদের, বাপেদের, বোনেদের ভালোবাসা, স্নেহ, আস্থার কাছে বারবার পরাজিত হয়েছি। আমার কাছে এই মন্ত্রিত্ব টাকার থেকে মামলাকে আমি আপন করেছি, কারণ ভাঙড়ের মানুষ আমাকে চোখ বুজে বিশ্বাস করে আইনসভার মধ্যে পাঠিয়েছে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, আমি একটু আপনাদের কাছে পুরস্কার নিতে চাই, কারণ আপনারা আমাকে আমার পারফরমেন্স করেছি, এখন পুরস্কার নিতে চাই। আপনাদের কাছে কি আমি আশা করতে পারি? এতটুকুই আমি আশা করছি। পুরস্কারটা আমার পক্ষেও নয়। ভাঙড়কে আমি যেভাবে তৈরি করতে চেয়েছি আপনাদের সাথ নিয়ে, আজকে একটা লেভেলে গিয়ে পৌঁছেছে, ফাইনাল ধাক্কা দেওয়ার জায়গা এসেছে, ফাইনালি গোল্ডেন চান্স এসেছে ভাঙড়ের মানুষের কাছে, ভাঙড়কে প্রুফ করা রাজ্যের মানুষের কাছে, যে ভাঙড়ের গুটি কয়েক রাজনৈতিক কারবারিদের জন্য এন্টায়ার ভাঙড়বাসীকে বদনাম হতে হয়। ভাঙড় কিন্তু রক্তপাতের ভাঙড় নয়, রক্তদানের ভাঙড় আজকে রাজ্যে প্রমাণিত হয়েছে। একটা চান্স এসেছে আপনাদের কাছে, ভাঙড়কে প্রুফ করিয়ে দেওয়ার রাজ্যের মানুষের কাছে, ভাঙড়কে মডেল করে দেওয়ার রাজ্যের মানুষের কাছে। কি চ্যালেঞ্জ? যে ভাঙড় এই 2026-এর নির্বাচনে একটা দৃষ্টান্ত তৈরি করবে, সেটাই হবে আমার পুরস্কার। দৃষ্টান্তটা এটাই হবে, ওই নটোরিয়াস ক্রিমিনালকে ব্যাপক ভোটে পরাজিত করে ক্যানিং পূর্বে পাঠিয়ে দিয়ে রাজ্যের মানুষের কাছে এটাই বার্তা দেওয়া যে ভাঙড়ের পবিত্র মাটি, এই ভাঙড়ের সম্প্রীতির মাটি, এই ভাঙড়ের ঐক্যের মাটিতে কোনো বোমবাদার নেতা এখানকার বিধায়ক হতে পারবে না, কোন নটোরিয়াস ক্রিমিনাল এখানকার বিধায়ক হতে পারবে না। এমন সমাজ বিরোধী নিজের দলের লোককে খুন করাতে যারা পিছপা হয় না, তাদের থেকে এখানে কেউ বিধায়ক হতে পারবে না। এটাই আমার কাছে পুরস্কার। অর্থাৎ ভাঙড় সারা রাজ্যের মানুষের কাছে মডেল হয়ে যাবে। বাস্তবিক অর্থে 2021 সালের আগে ভাঙড়ের মানুষরাই, আপনারা বলুন, আপনাদের নাম শুনলে নাক ছিটকাতো ভাঙড়ের মানুষ। আর 2021-এর পর থেকে আমার কিছু এক্সট্রা কারিকুলাম নয়, আপনাদের জন্যই শুধু আমি প্ল্যাটফর্ম দিয়েছিলাম, একটা মেগা ইভেন্ট করেছিলাম, যে কনসেপ্টটা আমার তো মনে হয় শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে কারো ছিল না। ভাঙড় যেটা দেখিয়েছে, রক্তদানের উৎসব। অনেক উৎসব হয়, বইয়ের উৎসব হয়, হয় ধর্মীয় উৎসব হয়, সামাজিক উৎসব হয়। সামাজিক উৎসবের মধ্যে যে উৎসবের ন্যায় মায়েরা, বোনেরা কাতারে কাতারে এসে রক্ত দিচ্ছে, এটা রাজ্যের মানুষের কাছে কোনোদিন কল্পনাই ছিল না। আপনারা বলুন, 21-এর পরে আজকে আপনি কলকাতায় চলে যান, দার্জিলিং চলে যান, কাকদ্বীপে চলে যান, আপনি ভাঙড়ের মানুষ পরিচয় দেন। 2021-এ আপনি ভাঙড়ের মানুষ পরিচয় দিলে একটু নাক ছিটকাতো, এমন করে রেখেছিল রাজনৈতিক কারবারিরা ভাঙড়টাকে বদলাম। কিন্তু আমি বারবার বলেছি, ভাঙড়ের মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, আলোচনা করতে হবে। ওরা কত সহজ সরল মানুষ, বুঝতে পারবেন। ওরা পরের মেরে নেওয়ার ইচ্ছা একদম নয়। হ্যাঁ, গুটি কয়েক আছে, তাদের মধ্যে আমাদের লড়াই চলছে। ওই জন্য আমাদের নাইয়া ভাই যেটা বললো, এদিকে বলছে আইএসএফ নাই, আবার বলছে ওনাকে আইএসএফের
আইএসএফ ফোবিয়াতে উনি ভুগছেন। মিশতে হবে ভাঙড়ের মানুষের সাথে। আমি বারবার বলেছি, আজকে আপনারা যে দৃষ্টান্ত তৈরি করেছেন, আজকে দেখুন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা এসেছে ট্রিটমেন্ট করতে। কলকাতায় ট্রিটমেন্ট করতে এসেছে, রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাংকে গেলে রক্ত সহজে পাই না ভাই, ব্লাড ব্যাংকে গেলে রক্ত সহজে পাই না। এমপি এমএলএদেরকে ফোন করলেও রক্ত পাবে না, ওরা ভালো করে জানে। কলকাতায় আসে রক্তের প্রয়োজন হলে, রক্ত না পেলে প্রথমেই খোঁজে ভাঙড়ের বিধায়কের নাম্বারটা ইন্টারনেটে, অনলাইনে। যদি খুঁজে বার করতে পারে, হ্যাঁ ভাঙড়ের বিধায়ক বলছেন, আমি অমুক জায়গা থেকে বলছি, আমার একটু রক্তের প্রয়োজন আছে বলে, যদি না হয় আর তারপরে ভাঙড়ের আইএসএফ এর নেতৃত্বদের খোঁজে, যে ওদেরকে বললে ওরা ব্যবস্থা করবে। তাও যদি না পায়, ভাঙড়ের মানুষকে ওরা খোঁজে। যদি ভাঙড়ের মানুষও পেয়ে যায়, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও ভাঙড়ে এমন ট্রেন্ডিং শুরু হয়েছে, এমন ট্রেন্ড শুরু চলছে, ভাঙড়ের বাপেরা হোক আর মায়েরা হোক, ব্লাড ব্যাংকে ব্লাড না থাকলেও তারা নিজেরা সশরীরে হাজির হয়ে ওই মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে। গলাটা টানছে আমার, মাইক ম্যানকে বলো গলাটা টানছে কেন? তো ভাই আমার গলাটা না বক্সের দিকে, হ্যাঁ ওটা বলবো। ওটা কি বলছি বুঝতে পেরেছেন? শুধু ভাঙড়ের বিধায়ক নয়, এমন পারসেপশন রাজ্য স্তরে চলে গিয়েছে ভাঙড় সম্পর্কে, যে ভাঙড়ের নেতা দরকার নেই, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। এই ধরনের উদাহরণ আমি আপনাকে দেব। শর্ট লেগে সবজি বিক্রি করতে যায়, দীর্ঘদিন সবজি কেনে, তার বাড়ি হয়তো নদিয়াতে, তার আত্মীয় এসেছিল আপনার ট্রিটমেন্ট করতে, রক্ত পায়নি, বলছে দাঁড়া থাম, কালকে সকালে সবজি নিয়ে আসবে ভাঙড়ের সবজিওয়ালা, ওকে বললে ওর এমএলএ কে বলে রক্তের ব্যবস্থা করে দেবে। এটা ভাঙড়ের পারসেপশন হচ্ছে, উঠছে না ওপর দিকে। এটা চান না আপনারা? না চারটে লাইট আর চারটে কল, দুটো ঢালাই রাস্তা করে দিলে ভাঙড়ের উন্নয়ন হয়ে যাবে? হ্যাঁ এটা লাগবে, এটা দরকার। কিন্তু সাথে 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 তুমি দামি এসি গাড়ি নিয়ে ঘুরছো, তুমি যাচ্ছ, লোকে চোর বলছে, ওই এসি গাড়ি চাপার থেকে সাইকেল চাপা অনেক ভালো। চারটে লাইট তুমি আমার মাথায় লাগিয়ে দিচ্ছ, আর আমার কপালে তুমি বোম বাঁধিস, গুলি বাঁধিস, খুনোখুনির জায়গা লিখে দিচ্ছ। ওর থেকে আমি অন্ধকারে ঘুরবো, কিন্তু কপালটাকে আমি আগে মুছবো, এটা আমার কাছে। তারপরেও বলি, প্রসঙ্গে ভুলে যেতে পারি, এই যা উন্নয়ন দেখছেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, পোস্টে লাইট আর ওই ঘুরিয়ে লাইট যেটা বলুন না কেন, সবটাই নওশাদ সিদ্দিকীর জন্য হচ্ছে, এটুকু মাথায় রাখবেন। বলে না কি করেছে, এইটাই তো করেছি আমি। হ্যাঁ ফিতে কাটাটা ছিল নওশাদ সিদ্দিকীর দরকার, ফিতেটা কাটা দরকার ছিল বিধায়ক নওশাদ সিদ্দিকীর, তার পরিবর্তে অন্য একজন কাটছে। এ থেকে বেশি কিছু নয়, বুঝতে পারছেন? 2011 থেকে 2021, 10 বছরে ভাঙড়ে যা না উন্নয়ন হয়েছে, 21 থেকে 26 তার অনেক বেশি গুণ হয়েছে। তো কার জন্য হয়েছে? ভাঙড়ের ভোটারদের জন্য হয়েছে। আর কার নেতৃত্বে হয়েছে? নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হয়েছে। এটা রেকর্ড করে রাখুন, কারণ বিধানসভায় ভাঙড়ের মানুষের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগগুলো ওখানে তুলে ধরেছিলাম। পঞ্চায়েত নির্বাচনে কি বলেছিলাম? যে আমাদেরকে যদি পঞ্চায়েতে ক্ষমতায় নিয়ে আসেন, সর্বপ্রথম দুটো যে কাজ করব, নিরাপত্তার স্বার্থে লাইট লাগাবো আর ক্যামেরা লাগাবো। বিশ্বাস হচ্ছে তো এইবার? বুঝতে পারছেন কি বলছি? বলেছিলাম না? ক্যামেরাটা সব জায়গায় লাগাতে চাইছে না, আর আমরা বলছি পুরো ক্যামেরা দিয়ে ভাঙড়কে ঘিরে রাখুক। অসুবিধা? আমি কি চোর ডাকাত নাকি? আমি কি রাতের অন্ধকারে বোম বানতে কি আমার চারটে লোক উড়ে গেল নাকি? হ্যাঁ এরকম তো ব্যাপার নেই। ক্যামেরা লাগালে অসুবিধা কোথায়? অন্ধকার জগতের প্রাণীরা আলোকে ভয় পায় কেন বলুন তো? ক্যামেরাকে কারা ভয় পায়? যারা ওই ধরনের কাজ করে বেড়ায়। তাই আমি ফিরে আসি আবার, আপনাদের কাছে একটা গোল্ডেন চান্স আছে, কি রাজ্যের মানুষের কাছে ফাইনালি এস্টাবলিশ করা একদিকে, দ্বিতীয় কথা ভাঙড়ে বোম গুলি পিস্তলের রাজনীতি চিরতরের জন্য বন্ধ হয়ে যাওয়া। ভাঙড়ে 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 তোলাবাজি, হিংসা টোটালি বন্ধ হবে। 2021 থেকে 2026 ভাঙড়ের কোনো একটা দোকানদার ভাইয়েরা বলতে পারবে না
তাদের কাছ থেকে একটা টাকা তোলাবাজি আইএসএফ করেছে। তাহলে অর্ধেক আমরা তোলাবাজি বন্ধ করেছি, অর্ধেকটা এখন শাসক চালাচ্ছে। এইবার যদি আমরা ধাক্কা দিতে পারি, শাসককে দিতে পারি নয়, অলরেডি দিয়েছে 50,000-এর কম করে লিডে তারা হারবে। তে আমরা তাকে দিয়ে কি প্রমাণ করাবো যে আগামী দিনে যুগ যুগ ধরে ভাঙড়ে না রাজনৈতিক মারামারি থাকবে, না রাজনৈতিক হানাহানি থাকবে, না খুনোখুনি থাকবে, না ওই আমি এখানে প্রোগ্রাম করব, ওই দোকানদারের নামে একটা বিল কেটে দেবো, এই সংস্কৃতি ভাঙড় থেকে টোটালি বন্ধ আমরা করব। তাই দোকানদার ভাইদের বলবো, অন্তত অন্য কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আপনারা তো এটা বিশ্বাস করবেন যে সত্যিকারের কথা নওশাদ সিদ্দিকী বলছে। আজ পর্যন্ত জোর জবরদস্তি বা বিল দিয়ে চলে গিয়ে এত টাকা দিয়ে যাবে অফিসে, এ কথা বলার কেউ সাহস দেখায়নি। কারণ এই পার্টির নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, পার্টির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। সেই ধারা যদি অব্যাহত রাখতে চান তাহলে বলবো আমাকে পুরস্কৃত করুন। আমাকে পুরস্কৃত করা ব্যক্তিগত নয়, নোটোরিয়াস ক্রিমিনালটাকে হারান, রাজ্যের মানুষের কাছে, প্রশাসনের কাছে এবং ন্যাশনাল লেভেলে এই বার্তাটা পৌঁছে দেন। কারণ সবার চোখ কিন্তু এখন ভাঙড়ে পড়ে আছে। 294টা সিটে নন্দীগ্রামকে নিয়ে মানুষ অত চিন্তিত নয় বা কি হচ্ছে দেখছে না। কারণ নন্দীগ্রামের বিধায়ক যিনি আছেন আর ভবানীপুরের যিনি বিধায়ক আছেন, তলে তলে তারা সেটিং করে চলছে। বাংলার গলিতে গলিতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও জেনে গিয়েছে। প্রকৃত লড়াই দিচ্ছে বামপন্থীদের সাথে নিয়ে কামচিহ্নর পক্ষ থেকে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক। সুতরাং এটা দিল্লির মসনদ থেকে রাজ্যের মসনদ পর্যন্ত সবাই তাকিয়ে আছে ভাঙড়ে কি হবে। আমি নিশ্চিন্তে আজকে র্যালি করছিলাম, আমার এক কাছের মানুষ আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, যে আমাকে হুজুর বলি বলছে, হুজুর তোমার এই হাসিতেই কিন্তু অনেকের ফেটে যাচ্ছে। বলছে তুমি তো বিন্দাস ঘুরছো। বাস্তবিক কথা, না করলে নয়, পার্টির লোকেরা একটু চাপাচাপি করবে, করছি। আমি মনে প্রাণে বুঝি বিশ্বাস করি এটা 2021 নয়। গতকালকে আমি যখন নমিনেশন জমা করে বার হয়েছিলাম, তখন আমাকে মিডিয়ার ভাইরা একটা প্রশ্ন করেছিল যে আপনার সামনে নাকি একটা তথাকথিত হেভি ওয়েটের নাম বলছিল, উনি আছেন, লড়াইটা কি হবে। আমি বললাম 2021-এর লড়াইটা আমার কাছে টাফ ছিল। কারণ 2021-এর আগে পর্যন্ত না ভাঙড়ের মানুষ, না রাজ্যের মানুষ, না বামপন্থীরা আইএসএফ সম্পর্কে সেভাবে জানতো। আমাদের অ্যাক্টিভিটি, আমাদের চলাফেরা, আমাদের কাজকর্ম তারা জানতো না। দ্বিতীয় হচ্ছে 2021-এ বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, এর একটা বাতাবরণ হয়েছিল। বিজেপি বলছিল এনআরসি সিএ করে তাড়াবো, আর তৃণমূল বলতো যে আমি সব রুখে দেবো। এই ডামাডোল চলছিল, মানুষ ভয় পেয়ে গিয়েছিল। সেই সময় ভাঙড়ের মানুষেরা বীর পুরুষের পরিচয় দিয়েছে, ভাঙড়ের মায়েরা বীরাঙ্গনার পরিচয় দিয়ে আমাকে 26,000+ ভোটে জিতিয়ে পাঠিয়েছিল। আর সারা রাজ্যের মানুষ আফসোস করেছিল, যদি ভাঙড়কে আমরা ফলো করতাম, 10টা নওশাদ সিদ্দিকীকে পাঠাতাম, তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন, এই অবৈধভাবে অন্যায়ভাবে ডিলিট করার সাহস আমাদের রাজ্যে দেখাতে পারতো না। কি বলছি বুঝতে পেরেছে? তো আমাকে তখন আমি বললাম যে আমার কাছে টাফ লড়াইটা ছিল 2021-এ, আর 2026-এ আমার কাছে লড়াইটা টাফ নয়। কেন? আমি 5 বছর ধরে ভাঙড়ের মানুষের সাথে উঠা বসা করেছি, চলাফেরা করেছি, তাদের পাশে থেকেছি, এবং সাথে সাথে রাজ্যের মানুষ আইএসএফ সম্পর্কে সচেতন হয়েছে। হ্যাঁ, আমাদের কমরেড পলাশ দা যে কথা বলছিলেন, পলাশ গাঙ্গুলি মহাশয়, বাস্তব কথা। 2021 সালে নতুন দল পীর পরিবার থেকে এসেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, এই ভাবতে পারছে না এটা সেকুলার কি করে হবে। কিন্তু গেরুয়া বসন পড়লে, তারপরে আপনার ব্রাহ্মণ সমাজের মানুষের যে পইতে থাকলে, মাথায় টুপি থাকলে, মুখে দাঁড়ি থাকলে সেকুলার হওয়া যায় না, বা সেকুলারের সংজ্ঞা বদলে দিতে হয়, আমরা জানতাম না। তার পরবর্তীতে 5 বছর ধরে এটাকে আমরা এস্টাবলিশ করতে পেরেছি। মাথায় টুপি, মুখে দাঁড়িয়েও ধর্মনিরপেক্ষতার কথা বলা যায়, দলিত আদিবাসীর কথা বলা যায়, হিন্দুর কথা বলা যায়, তিলোত্তমার আজনে আওয়াজ তোলা যায়, ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলা যায়,
জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে কথা বলা যায় এবং কথা বলে সেটা ভাঙড়ের বিধায়ক, সেটা রাজ্যের মানুষকে কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি। তো এটা আমার কাছে টাফ লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে কতটা মার্জিন আরো বাড়াতে পারছি তার লড়াই আমার কাছে। তাই আপনাদের কাছে এটা আশা আমি করতে পারি। তো দুটো বিষয়ের আমি বলবো, একটা হচ্ছে আমি সার্টিফিকেট নিতে চাই আপনাদের কাছ থেকে, দ্বিতীয় কথা হচ্ছে আগামী 5 বছর আপনারা কিভাবে থাকবেন তার জন্য আমি আপনাদেরকে একটু সজাগ করতে চাই। প্রথম আমি সার্টিফিকেট নিতে চাই, আপনারা আমাকে সার্টিফিকেট দেবেন যে আমি যোগ্য না অযোগ্য। আমি বিগত 5 বছরে একজন বিধায়ক হিসাবে এই কাজ করতে পেরেছি কি পারিনি সেই বিষয়ে সর্বপ্রথম আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, বিগত 5 বছরে ইভেন আজকেও দেখলেন স্টেজে আমি বসে আছি, এখানে আমাকে সই করে দিতে হলো, আপনারা অনেকে দেখেছেন মনে হয়। এই যে সই করে দেওয়া বা বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন রেকমেন্ডেশন বিভিন্ন সময়ে আপনাদের প্রয়োজন হয়েছে, আপনাদের বিধায়কের কাছে আপনারা গিয়েছেন বা আপনাদের নেতৃত্বের মাধ্যমে বিধায়কের কাছে পৌঁছেছে। এই কাগজ আপনাদের কাছে যখন আবার রিটার্ন এসেছে, চাই রেকমেন্ডেশন হোক কোনো সার্টিফিকেট হোক, এই কাগজ বা সয়ে হোক, আপনারা একজন হাত তুলে বলতে পারবেন যে বিধায়ক 1 টাকা ওর জন্য চেয়েছে? আওয়াজ কেন নেই তাহলে? কেউ দেখুন, সত্য কথা বলবেন, আমাকে খুশি করার জন্য কেউ যদি মিথ্যে কথা বলেন, এতটুকু জানবেন আপনি যেই ধর্মেরই হন না কেন, পরের জন্মেতে বা পরকালে বিচারের দিনে সৃষ্টিকর্তার কাছে দাঁড়াতে হবে। তো ভাইজানের মন রাখার জন্য আপনি মিথ্যে কথা বললে আপনার কবরে, আপনার শ্মশানে নওশাদ ভাইজান কিন্তু জবাব দিতে যাবে না, এটাও মাথায় রাখবেন। সুতরাং ভাইজানের জন্য মিথ্যে কথা বলবেন না। আপনারা বলুন, বিগত 5 বছরে এই দোকান পোলেরহাট বাজার ট্যাক্সি স্ট্যান্ডের একটা দোকানদার ভাইরা কি বলতে পারবেন যে বিধায়ক এই 5 বছরে 1 টাকা জোর তোলা তুলেছে? কে বলতে পারবে? তাই দোকানদার ভাইদের বলবো, হ্যাঁ, আমাদের কোনো সময় প্রোগ্রাম হলে আমরা হাত পেতেছি, আমরা বিল কেটে পৌঁছে দিইনি 500,000 টাকা তোমাদের দিতে হবে এই তোলা, বরঞ্চ আমরা যতটা পেরেছি এই তোলাবাজি বন্ধ করেছি। বিগত 5 বছরে কেউ আপনারা বলতে পারবেন যে বিধায়ক সরাসরি নয়, সে তার আশপাশের লোককে দিয়ে, পার্টির লোককে দিয়ে তোলাবাজি করেছে, কাটমানি দিয়েছে বা সার্টিফিকেট এনে দেব, এর জন্য টাকা আপনাদের কাছ থেকে 1 টাকা চেয়েছে? পাননি। নিশ্চিতভাবে এই ক্রিয়ায় আমি একটা ক্লিন চিট পেতে পারি, সার্টিফিকেট পেতে পারি যে বিধায়ক 5 বছরে তার এন্ড থেকে যে পরিষেবা দিয়েছে সেই পরিষেবার জন্য 1 পয়সাও কিন্তু সে ডিমান্ড করেনি আর করবেও না। এই সার্টিফিকেটটা পেতে পারি তো নাকি? এক কথায় আপনারা 5 বছর আমাকে পেয়েছেন, বিগত কবে কাকে পেয়েছেন আমি বিতর্কে যাব না, কিন্তু আমি 5 বছর আপনাদের সাথে ছিলাম, এটা অস্বীকার করতে পারবেন? 1 নম্বর। এবার আসা যাক, আপনারাই বলুন, স্রোতের বিপক্ষে গিয়ে 2021 সালে আমাকে ভোটে জিতিয়েছিলেন, সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে খাম চিহ্ন নিয়ে আমি বিধানসভায় গিয়েছিলাম। আজও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ লড়াইটা আমরা একসাথে লড়েছি বলেই আমি ছেড়ে বেরিয়ে যাইনি। কিন্তু আমি ভাঙড়ের মানুষকে, এই পোলেরহাট 1 নম্বর অঞ্চলের ট্যাক্সি স্ট্যান্ডের আগত মানুষজন, মাইকের আওয়াজ যাচ্ছে, যারা আমার বক্তব্যটা শুনছেন তাদের উদ্দেশ্যে আমার জানতে চাই যে আমি একজন বিরোধী দলের বিধায়ক হওয়ার পরেও সারা রাজ্যে যেভাবে দাপিয়ে রাজনীতি করেছি, অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছি, সে আনি সত্তা থেকে, ডক্টর তিলোত্তমা থেকে, তামান্না থেকে, ওয়াকফ সংশোধনী
আইনের বিরুদ্ধে, ফেক এসটি এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে, ওবিসি সার্টিফিকেট নিয়ে যে মুসলিমদের সাথে যে বৈষম্য হচ্ছে তার বিরুদ্ধে, জাতপাতের যে লড়াই চলছে, ধর্মীয় বিভাজন যে চালানোর চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে যেভাবে লড়াই করে গিয়েছি, আমি চাইলেই তো ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম। আর না বলুন আপনারা? কিন্তু আপনারা 2021 সালে আমার প্রতি যে ভরসা করেছিলেন, আস্থা রেখেছিলেন, যে ভালোবাসা দিয়েছিলেন, যে না এই নওশাদ সিদ্দিকী আমাদেরই ভাই, আমাদেরই ছেলে, আমারই বাড়ির সন্তান, একে যদি জিতিয়ে বিধানসভায় পাঠাই আমার কথাই সে বলবে, মানুষের কথা বলবে, ভাঙড়ের কথা বলবে, রাজ্যের কথা বলবে।